ভেতরে সোনা। এটা তো দেখছি সোনার তরমুজ। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া তরমুজ থেকে এতগুলো সোনার তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা যত খুশি তরমুজ কিনে খেতেও পারবে আর বাজারে বিক্রি করতেও পারবে। টয়া, আমি বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাক। বাড়িতে ফেরার সময় তোর জন্য আমি একটা চকলেট কিনে এনে দেব। মা, তুমি বাজার যাচ্ছ? তুমিও আমাকে বাজারে নিয়ে চলো না মা। আমারও যে বাজার যেতে খুব ইচ্ছে করছে মা। তোকে আমার সাথে কি করে নিয়ে যাব বল? তুই তো আমার সাথে গেলে বাজারে এইটা ওইটা খাবার জন্য তুই তো বায়না ধরবি, আর আমার কাছে বাড়তি কোনো টাকা নেই। আর আমার সঙ্গে গেলে তুই বলতে থাকবি এইটা কিনে দে ওইটা কিনে দে। এত কিছু কিনে দেওয়ার মতো আমার তো সামর্থ্য নেই রে মা। তুই বরং বাড়িতেই থাক, সেইটাই ভালো হবে। ও মামা, আমি এইটা ওটা কিনে দেওয়ার জন্য আমি কোনো বায়না করব না। তুমি বরং আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো না মা। আমাকে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে আমি ভালো মতো বাজার করতেই পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার জন্য একদম বায়না ধরবি না রে মা। মনে রাখবি আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চল। এরপর টয়া ও তার মা বাজার করতে যায়। এদিকে টয়ার মা যখন বাজার করতেছিল তখন টয়া তরমুজ দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মামা, তুমি দেখতেছো পাশের দোকানে বাঘ মামা কি সুন্দর তরমুজ বিক্রি করতেছে। তরমুজগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এই রে টয়া, তরমুজগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু কি হয়েছে রে মা? ও মামা, তাহলে আমাকে একটা ছোট দেখে তরমুজ কিনে দাও না মা। দেখে খুব লোভনীয় মনে হচ্ছে, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে মা। টয়া, আমি এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে না আসতে। আমি তো তোকে আগেই বলেছিলাম আমার কাছে বেশি টাকা নেই, তাও তুই কেন বারবার তরমুজ খাওয়ার জন্য বায়না ধরিস রে মা? আর এইদিকে তরমুজের দাম তো অনেক টাকা। এত টাকা আমি কোথার থেকে পাবো? এতে বাজারে এসে দেখছি সবজির যে দাম তা সবজি কেনার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু মা, আমার না তরমুজ খাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে। আমাকে ছোট্ট দেখে একটা তরমুজ কিনে দাও না মা। আচ্ছা চল দেখে বাঘ মামাকে বলে দেখি যদি বাকিতে তরমুজ দেয়, আর না হলে কিছুদিন পর তোকে কিনে দেব। বাঘ মামা, আপনার তরমুজগুলো দেখতে খুব সুন্দর। উপর থেকে দেখেই মনে হচ্ছে কেটে ফেললে ভেতরটা পুরো লাল। বাকিতে একটা ছোট তরমুজ দিন না, আমি পরে তো আপনাকে টাকাটা দিয়ে দেব। আরে শেপা, তুই তরমুজ কিনতে এসেছিস, তাও আর বাকিতে? তুই জানিস না আমি তরমুজ বাকিতে কাউকে দিই না। যদি তরমুজ তোকে নিতে হয় তাহলে 400 টাকা দিয়ে একটা তরমুজ তোকে আমি দিতে পারি। আগে 400 টাকা দে, তারপর তুই তরমুজ নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোনো তরমুজ বিক্রি করি না রে। বাঘ মামা, আমার মেয়েটা না তরমুজ খেতে খুব বায়না করছে, একটা তরমুজ দেন না। দিন না বাঘ মামা, আমি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব। আরে শেপা, তুই তো বড্ড আমাকে জ্বালাচ্ছিস। এখান থেকে তুই যা তো, আমাকে একবারে ডিস্টার্ব করিস না। আর একটা কথা মনে রাখিস, আমি কাউকে বাকিতে কোনো তরমুজ দিই না। টাকা নিয়ে আয়, তারপর তুই তরমুজ নিয়ে যা। এরপর শেপা শিয়ালি টয়াকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার তো রান্না করতে অনেক বাকি আছে। এই সময়টা আমি মিনার সঙ্গে একটু খেলে আসি। টয়া, তুই না বললিস তোর অনেক খিদে লেগেছে? একটুকু পরে যাস, খেয়ে করে তারপর তুই যা। মা, আমি তো তাড়াতাড়ি চলে আসবো। তুমি মন খারাপ করে বসে আছো, আমি ভালো করেই জানি তুমি আমাকে তরমুজ কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করে থেকো না মা। তুই খুব বড় হয়ে গেছিস না, তুই মায়ের মন খারাপও বুঝতে পেরে গেছিস। তুই চিন্তা করিস না রে মা, আমি কিছুদিন পর তোকে অনেক বড় একটা
জমিতে তরমুজ ওঠার জন্য যেতে বলেছে। মিনা, তোদের তরমুজ বাড়ির থেকে তোরা তরমুজ উঠাচ্ছিস, আমাকে তুই নিয়ে যাবি? আমি তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করব। আর তরমুজ উঠানো হয়ে গেলে তোরা আমাকে একটা তরমুজ দিবি, সেই তরমুজটা আমি তৃপ্তি করে খাবো রে। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি তরমুজ উঠানো হয়ে গেছে? তরমুজগুলো কি পেকে গেছে? তাহলে দাও না মা আমাকে একটা তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি সঙ্গে করে টয়াকে নিয়ে এসেছি। টয়াও নাকি তরমুজ খাবে, ওকেও একটা তরমুজ খেতে দাও না মা। আজ আর তরমুজ উঠাবো না রে মামি না। চল চল বাড়ি ফিরে যাই, আজ আর তরমুজ উঠাবো না। আর আমাকে তোদের সাহায্য করতে হবে না। আর তুই টয়াকে তরমুজ দেওয়ার কথা বলছিস? 1 কেজি তরমুজের দাম কত জানিস? 1 কেজি তরমুজের দাম 400 টাকা। আর টয়াকে আমরা ফ্রিতে কেন বা তরমুজ দিতে যাবো? কাকিমা, তোমাদের জমিতে তো অনেক তরমুজ, তোমরা না হয় আমাকে একটা তরমুজই খেতে দাও। টয়া, তোদের মতন গরিব ভিখারিদেরকে নিয়ে আর আমি পারি না। আমার মেয়েটাকে তুই ভুলিয়ে বালিয়ে থেকে চলে আসিছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে তরমুজ দিতে পারবো না, যা এখান থেকে। মা, আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে, আর তুমি টয়ার সাথে এরকম ভাবে কেন কথা বলছো? ওরা তো অনেক গরিব, ওদের তো তরমুজ কিনে খাওয়ার মতো তেমন সামর্থ্য নেই। আমাদের এই জমি থেকে একটা তরমুজ দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস। এই টয়া, এই আমার পাশে একটা তরমুজ পড়ে আছে, ভেতরটা কাটলে তুই দেখতে পাবি কিছু অংশ পচা আর কিছু অংশ ভালো আছে। এটা নিয়ে যা আর পচা অংশটা কেটে ফেলে দিস, কেমন? ঠিক আছে কাকিমা, আমি ওই তরমুজটাকে নিয়ে বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে কেটে দেখবো, যে অংশটা ভালো থাকবে সেটা রেখে বাকিটা ফেলে দেব। এরপর টয়া সে পচা তরমুজটাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। ও মা, দেখতেছো মিনার মা আমাকে কত বড় একটা তরমুজ দিয়েছে। জানো মা, মিনাদের তরমুজ বাড়িতে অনেক তরমুজ হয়েছে, আর এই তরমুজটা কিছুটা পচা আর কিছুটা ভালো আছে। আমাকে এই তরমুজটা কেটে দাও না মা, আমি বসে বসে খাবো। টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, তোকে একটা পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই সেই পচা তরমুজটা নাস্তার নাস্তি নিয়ে আলি। মা, এই তরমুজটা তো পুরোটাই পচা না, এটা কেটেলে যে অংশটা ভালো থাকবে সেই অংশটা রেখে পচা অংশটা কেটে বাদ দিলেই তো হবে। মা, তুমি এই তরমুজটা কেটে পচা অংশটা বাদ দিয়ে ভালো অংশটা আমাকে কেটে দাও না মা, আমি মজা করে খাবো। টয়া, তুই এত জেদ ধরিস না রে মা, এই পচা তরমুজ খেলে পেটে সমস্যা হবে। তুই চিন্তা করিস না রে মা, আমি কিছুদিন পর তোর জন্য একটা ভালো তরমুজ কিনে এনে দেব। আচ্ছা ঠিক আছে মা, আমি আমাদের বাড়ির সামনে লাভ করে এই পচা তরমুজটা ফেলে দিয়ে আসছি। কিরে টয়া মা, এত রাত হয়েছে, তুই এখনো ঘুমাসনি? আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি কিছুদিনের মধ্যে একটা ভালো বড় দেখে একটা তরমুজ কিনে এনে দেবো রে মা। আচ্ছা মা, আমি আর মন খারাপ করব না। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। মা, ও মা, দেখেছো আমাদের এই লাউ পুকুরে কত তরমুজ ধরেছে? কালকে যে পুকুরে পচা তরমুজটা ফেলে দিয়েছিলাম, সেই তরমুজ থেকে গাছ হয়ে কত তরমুজ ধরেছে। মা, একটা তরমুজ এনে দাও না মা, আমি এখনই একটা খাই। আচ্ছা রে টয়া, ঠিক আছে, আমি এখনই তোকে এনে দিচ্ছি। মা, দেখেছো এই তরমুজের ভেতরে সোনা? এটা তো দেখছে সোনার তরমুজ। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া তরমুজ থেকে এতগুলো সোনার তরমুজ হয়েছে। এই লাউ বাগানের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা যত খুশি তরমুজ কিনে খেতেও পারবে, আর বাজারে বিক্রি করতেও পারবে। আর মনে রাখবে,
প্রতিটি তরমুজের ভেতরেই সোনা পাওয়া যাবে। আরে এটা তো দেখছি জাদু সোনার তরমুজ। হ্যালো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব